আমি শোনার মতো আমি কাউরের কাছে আমি মা ডাক শুনতে যেন পাই না। আমি কি করি চম্পক না করে আমি দাঁড়িয়ে থাকবো সন্তান হারা এই অভাগিনী সোনকা কি করে থাকে যেন আমার আমার খোকা আমাকে মা বলে রাখে না। আমি কোথায় যাব, আমি কি করবো যে আমি মা ডাক শুনতে পাবো? ঈশ্বর শিব শম্ভুরি জয়, জয় হরে গৌরীর জয়, জয় মা শিবানীর জয়, হরে আমার পরম দেবতা আশীর্বাদ করি সদকা তারপর তোমার চরণে প্রণাম। পৃথিবীর সর্ব শোক যেন তোমার মস্তকে পরিচ্ছন্ন হয় সদকা। সদকা একই সদকা নয়নে তোমার অশ্রু ধারা বয়ে যায়, ভরা কণ্ঠ মনে তোমার এমনই কি হয়েছে সদকা? তোমার কি মনে পড়ে না এক এক করে আমার ছয়টি সন্তানকে ওই গঙ্গের জলে আমরা ফাঁসি দিয়েছি? কি বললো সদকা? কেউ যে মা বলার মতো কেউ নেই। 6টি সন্তান হারিয়ে গেছে, তার জন্য তোমার নয়নে অশ্রু ধারা বয়ে যায়। জানি সদকা যে বা 10 মাস 10 দিন গর্ভে ঠাঁই দেয় সন্তানকে, সেই সন্তানে যদি চিরতরে বিদায় হয়ে যায় তার উপরে ব্যথা হয় সদকা। জানি গো সদকা যেই দিনে আমার 6টি সন্তান আমার কাছ থেকে হারিয়ে গেছে আমার তো প্রাণে ব্যথা হয় গো সদকা। তুমি কাঁদো সেই নয়নের জল ফেলে, আর এই হতভাগা পিতা চাঁদ সদাগারে কেমন করে কাঁদে জানো? যখনই আমার গঙ্গাধারের কথা মনে পড়ে যায় পার পার যেন আমার হৃদয় এখানে যেন কম্পিত হয়ে গেল, আমার হৃদয় এখানে যেন ভেঙে চুরমার হয়ে যায় সদকা, ভেঙে চুরমার হয়ে যায় সদকা। যে একেবারে চলে যায় কোনোদিনই ফিরে আসে না গো সদকা, কোনোদিনই ফিরে আসে না। 6টি সন্তানের জন্য হাহাকার করে কাঁদবে তুমি, কেঁদে লাভ নেই গো সদকা। আজ আমি কেন তোমার কাছে ছুটে এসেছি জানো সদকা? আমার পিতা কোটেশ্বরে তেরোখানি বিজ্ঞানী উত্তর পাঠানে গিয়েছিল, আজ আমার বড়ই আশা 14খানি বিজ্ঞানী আমি যাবো সে দক্ষিণে পাঠানে। সদকা তোমাকে যেতে হবে না ওই দক্ষিণ পাটন বাণিজ্য পরিবারে। সদকা তুমি যদি চলে যাবে এই চম্পকনগর সিংহাসনে কে থাকবে গো বলো না? বলো না কে থাকবে? সদকা আমি ছাড়ি সদকা, 12 বৎসরের জন্য আমি দক্ষিণ পাটনে যাব, এই পবিত্র সিংহাসনে বসে কি পরিচালনা করবে তাই তুমি জিজ্ঞেস করেছ। জানো সদকা আমাদের কর্ম হচ্ছে, ধর্ম হচ্ছে ব্যবসা বাণিজ্য। শাস্ত্রে শুনেছি, শাস্ত্রে বলেছে পিতৃধন যেমন বসে বসে খায় তারে নাকি অনেক পাপ হয়ে যায়। আমরা যে বলে কি চান আমাদের কর্ম ধর্ম হচ্ছে ব্যবসা বাণিজ্য, আমি ব্যবসা বাণিজ্য করার জন্য যাবো সে দক্ষিণে বাইরে। সদকা তুমি করবে সে রন্ধন, তোমার হাতে সে 72,000 মাঝে বললো সঙ্গে করে সেবা নিয়ে যাবো আমি সে দক্ষিণে বাইরে। কি বলছো গো? হ্যাঁ সদকা এই 72,000 মাঝে বললোকে সঙ্গে করে যাবে দক্ষিণ পাটের বাণিজ্য করবে। সদকা তুমি সে রন্ধন করো সদকা। তাই আমি রন্ধনশালা যেয়ে আমি এক এক 49 ব্যঞ্জন রন্ধন তৈরি করে আমার মাঝি বললোকে সবসময় আমি সেবা দিয়ে আমি তাদের বিলম্বন সদকা তুমি রন্ধন করো। তাই আমি যাবো ওই রন্ধনশালা, তুমি কিছুক্ষণ বিলম্ব করো, আমি রন্ধনশালা ঘুরে আমি সেবা দেব। সদকা বলো রন্ধন করেছো তুমি এই 72,000 মাঝে বললোকের সঙ্গে করে সেবা নিয়েছি তোমার হাতে, কিন্তু জানো সেই যে সেবা নেওয়ার পরে আমার কেমন মনে হয়েছিল? মনে পড়ে যায় সেই দিনের কথা। কতদিনের কথা জানো? সেই দিনই সদকা তুমি আমার গলায় বরমাল্য পরিয়েছিলে, সেই দিনের কথা এবার মনে পড়ে যায়। জানো সদকা আজ আমি কাম চালায় উন্মাদ হয়ে যাচ্ছি, তবে সাজাবে পালক, পালককে এসে দেবে তুমি আমায় আলিঙ্গন, তারপরে সকালে আমি ফিরাবো সেই দক্ষিণ পথ। যেন তোমারই কথা
আমি এসো সুন্দর করে সদাগর। পালঙ্ক সাজিয়ে দেব। পালঙ্ক সাজাও তুমি। এই পালঙ্কে তুমি বিশ্রামে করবে, আমি তোমার পদে সেবা করব। এসো সদাগর, সেই পালঙ্কের উপরে তুমি এসো। সদাগর, বলো। অদূরে থাকতে দেখো সদাগর, দেখতে দেখতে যেন পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে। তাই তো সত্যি। ঋষি প্রভাতে যখন হয়েছে সদাগর, তবে যাবে সেই গোচ্চরিয়ার ঘাটে। গোচ্চরিয়ার পবিত্র জলে স্নান করে পবিত্র হয়ে বাধা রয়েছে আমার চন্দ্রখানি ডিঙ্গা। সেই ডিঙ্গা তুমি পূজন করবে, সেই ডিঙ্গা নিয়ে যাবো সে আমি দক্ষিণে পাঠাবো। যাও সদাগর, আমি যাবো। চন্দ্রখানি ডিঙ্গা তুমি পূজন করো। আমার এই চম্পকনগর দাসদাসের সঙ্গে করে আমি যাবো এক এক করে চত্বরের লিঙ্গাকে আমি বরণী করিব। যাও সদাগর। আমি আসি। ওগো মহেশ্বর, ওগো আত্মা শক্তি মহামায়া জগৎ মাতা ত্রিদয়নী, আজ আমি ৭২ হাজার মাছ মাল্য সঙ্গে করে যাবো সে দক্ষিণে পাঠাবে। তুমি যেন সহায় থেকো, তুমি যেন সহায় থেকো প্রভু, তুমি যেন সহায় থেকো। জয় শিব শম্ভরি জয়। স্বামীর অনুমতি কি আমি বরণালা সাজিয়ে যাবো বন্ধুরের ঘাটে। কোথায় দাসি? ও মা দাসি, তোমরা ছুটে এসো মা। তোমরা আর বিলম্ব না করে অতি শীঘ্র ছুটে এসো মা। কোথায় দাসি? ও দাসি, তোমরা এসো মা। ও রানীমা, বলো দাসি। প্রণামে তুমি চলনি গো। আশীর্বাদ করি মা। কেন ডাকলেন গো? ও কেন ডেকেছে জানো? কেন ডাকলে? আজ তোমার মহারাজ যাবে ওই বাণিজ্য করিবারে। ও তাহলে চলো। এ মত দাম দি কি যেন বললে যেন? প্রণাম। সেটা বলে না মা, তাকে বলে যে প্রণাম। আমার কথা ট্যাপসা টুপসি আছে হইলে। তাহলে চলো আমরা গুঞ্জনের ঘাটে এক এক করে চন্দ্রপুরের বরণ করবো। ঠিক আছে রানীমা। তাই চলো মা। বলা হচ্ছে আপনারা সবাই আসবেন। ওই যে মায়েরা সকলে আসবেন আসো, ডেকে আসো। টাকা দিয়ে ডিঙা বরণ করতে হবে। এই চম্পকনগরে মামাসিরা সবাই ছুটে আসো। ওম নমো কাচ্চা কলাই। ও ডিঙা চুমাবো, চুমাবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কেন কি হয়েছে বাবা? এই কলা মাঝি খায় না। যদি বাতাসা থাকে ২.৫ কিলো নিয়ে আসেন, এই কলা চলবে না। তাই হ্যাঁ, তাই হবে রানীমা এত কার্পণ্য করলে কি হবে? বাবা। হ্যাঁ, আজকে নতুন নিয়ে আসলাম তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পাকা নাই গো। ৮ দিনের মধ্যে পেকে যাবে সত্যি। ওরে চাঁদো বানিয়ার ডিঙা চুমাবো রে, চুমাবো 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 রে। চুমাবো চুমাবো রে, চাঁদো বানিয়ার ডিঙা চুমাবো রে, চাঁদো বানিয়ার ডিঙা চুমাবো রে।
দেবে না। সাধকা এই যে দেখো, একে একে 14 করে দুর্গা পূজন হয়েছে সাধকা। হ্যাঁ গো, সাধকা তাহলে এইবার হাসি মুখে তুমি আমায় বিদায় করো সাধকা। তাই হাসি মুখে বিদায় করতে হবে। যখনই জানি যাবে বাণিজ্য করিবারে, আমি হাসি মুখে বিদায় দেব, যেন বাণিজ্য ফেরার পরে আবার ফিরে আসবে গো। ওগো সাধকা আমার যেন একটি কথা মনে পড়ে যায়। কি এমন কথা তোমার হৃদয় মাঝে জেগেছে সাধকা? আমি কেন ডাকছি জানো? কেন? তুমি না একটি রাত্রি আমার কাছে যাপন করেছিলে। কে বললে সাধকা? এক নিশি যাপন করেছি পালককেই তোমারই সঙ্গেই, তার জন্য তুমি আমায় পিছন থেকে বাধা দিয়েছো সাধকা। বুঝতে পেরেছি সাধকা। এই তুমি যে একা করে 14 বছর বাণিজ্যে যাবে, এই বাণিজ্যে যাবার কালে আমি যদি কোনোদিন মা হতে পারি। সাধকা ঠিক বলেছো সাধকা। 12 বৎসরের জন্য আমি যাবো সেই দক্ষিণে পাটনে। তোমারই গর্ভে যদি সন্তান আসে তুমি হবে কলঙ্কিত। শোনো সাধকা, এর জন্য তুমি চিন্তা করবে না। প্রমাণপত্র লিখে দিয়ে যাবো তোমায়, যত্ন করে রাখিবে। গর্ভে যদি তোমার সন্তানে জন্মগ্রহণ করে তার নাম রাখিবে লক্ষিন্দর। কোন সন্ততি যদি জন্মগ্রহণ করে তার নাম রাখিবে মালবধ। যাও সে প্রমাণপত্র সাধকা। এই প্রমাণপত্র আমি যত্ন করে রাখলাম, সাধকা যাবার বেলায় তোমার জন্য শত শত পূর্ণ। শুধু তাই নয় গো সাধকা, শুধু তাই নয়, তবে যাবে সেই আমার ইষ্ট দেবতা মহেশ্বরের মধ্যে, চলে যাবে সেই আমার আত্মা শক্তি মহামায়া জগৎমাতা ত্রিনয়নীর সেই মন্দিরে। তার চরণে পুষ্প নিবেদন করে প্রার্থনা করিবে আমার চলার পথ যেন শুভ হয়, এই কামনা করবে। আমি সেই কামনা করবো চম্পকনগরে মা হরগৌরীর কাছে, বাবা ভোলেনাথের কাছে, যেন আমার স্বামী দেবতা পুনরায় যেন এই ঘরে ফিরে আসে। তাহলে এবার আসি সাধকা। এসো স্বামী। মাঝে ভাই, হ্যাঁ বাবু। 72,000 মাঝে মাল্লাকে সঙ্গে করেছি আজ আমি। হ্যাঁ বাবু। সঙ্গে নিয়েছি সোনাই পণ্ডিত। আজ আমি যাবো সেই দক্ষিণে পাটনে। তোমরা সেই জয় ধরে হলে ধরে দেবে সেই আমার আত্মা শক্তি মহামায়ার, সেই আমার ইষ্ট দেবতা মহেশ্বরের জয়। আত্মা শক্তি মহামায়ার জয়, জয় ইষ্ট দেবতা মহেশ্বরের জয়। শুধু তাই নয় ভাই, বলো বাবু। মনের আনন্দে সারি গানে গাইবে। সারি গানে গাইতে গাইতে আমরা চলে যাবো সেই দক্ষিণে পাটনে। বেশ। জয় শিব শম্ভুরি জয়। জয় শিব শম্ভুর জয়। হ্যাঁ সদাগর বাবু লাউ ঘুরাও, কেন? কাম খারাপ। এমন কি হয়েছে মাঝি ভাই? বলতে হয় না সদাগর বাবু, কাম খারাপ। আরে কি হয়েছে বলবে তো? আসার সময় আমার বউয়ের সঙ্গে দেখা করতে ভুলে গেছি। সেটা মাঝি ভাই, আর যাওয়ার সবাই নেই। যখন বিদায় হয়ে গেছি, বিদায় হয়ে ফিরে যেতে নেই ঘরে। চলো এইবার আমরা সবাই একসঙ্গে দক্ষিণে পাটনে যাই। ঠিক আছে ঠিক আছে, একটা ভালো করে গান লাগাতো। ওর সাথে কথা বলিস। হ্যাঁ ঠিক আছে চল। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোর। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোর। তুমি কান্ডারি হও আমার নায়ে, এই কান্ডারি হও আমার নায়ে, এই মিনতি করি। বাহ, বড় ভরা ভাই, গাঙে বাহ। ঝড় উঠেছে তাই কাঁপে জয় তোর। শিব শম্ভুরি জয়। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোর। এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। এবার দেখুন সনকার সাত ভক্ত। এবার দেখুন সনকার সাত ভক্ত। তাই চম্পক বার্ষিকে বলা হচ্ছে যারা যারা সাত খাওয়াবেন অবশ্যই দান দক্ষিণা দিয়ে সাত খাওয়াবেন। তাই শুরু হচ্ছে সাত ভক্ত।
কাকে বলার মতো জায়গা রয়েছে আমার, রয়েছে আমার ঘরে দাসীরা। আমি তাদেরকে ডাকবো, তাদেরকে বলবো আমি যে আমার এক এক করে 7 মাস পূর্ণ হয়েছে বলে 7 খাবার বড় ইচ্ছে হয়। কোথায় দাসী? হ্যাঁ রানীমা, ও দাসী, হ্যাঁ আসি দাঁড়ান। আজকে আমাকে কিসে ডেকেছেন? কেন ডেকেছি জানো? কেন? প্রেমা, বলছিলাম কি আজকে যেন তোমাকে মোটা মোটা লাগছে, কি হয়েছে? আমি সেই কথা বলার জন্যই আমি তোমাদের ডেকেছি। ও তাই? আচ্ছা বলো। আমাকে দেখতে কেমন লাগে মা? বললাম যে মোটা মোটা লাগছে। সেটা নয়, অসুখ হয়েছে নাকি? না রে না, কি? আমার যে এক এক করে 7 মাস 7 মাস পূর্ণ হয়েছে। এ মা, সবাই বলে নাকি বয়স 80 বছর হয়ে গেছে, 7 মাসে 7 মাস পূর্ণ হয়েছে। ওরে না, না, এটা তো মনে হয় না। ওই যে সন্মুখে দেখা যায় সেই গাছ দেখিস না, হ্যাঁ, ওই গাছের কত বয়স হয়েছে? ওটা 90 বছর। তাতে আম ফুল রয়েছে, হ্যাঁ সেই মতো আমার। তাই? কি হয়েছে? আমি যে 7 খাবার বড় বাসন হইব। ও ঠিক আছে, বলো কি কি খাবে? তোমরা সবকিছু দেবে তো নেই? হ্যাঁ বলো, বলবে তবে তো। ওরে সতমা শেররিতি সাদ খাবার হলো মতি রে। ও কিও রে ও ও কি দাসী রে, এক বড় আই গানা। ও কি দাসী রে। চালো বাজা মোটর বাজা, কাছে দিও দাসী আদার গোচারে। দাসী রে, সে হোসাদ খাবার হয় বাসনা। ও কি আপনি মোটর গাড়ি খাবেন? মোটর গাড়ি না, আপনি যদি সব মোটর গাড়ি খেয়ে এলেন রানীমা, তো আমরা বাড়ি কি যাব? তোমার বাড়ি কোথায় মা? আমার বাড়ি ভূতনি। মোটর গাড়ি নয়, আচ্ছা খাবেন তো খাবেন, কয় চাকার খাবেন? 4 চাকা না 8 চাকা না 16 চাকা না 15 চাকা, কয় চাকা খাবেন? আমি তোমাকে বুঝিয়ে পারবো না মা। যাকে বলি মটরশুঁটি, হ্যাঁ, চাল ভাজা। এই যে কান পারতে খিলে ঝগলে। আর কিছু খাবে? আর আসল খাবেন তো? ওরে ইলিশ মাছ ফেরো পেটি, তাতে দিও তোমরা সরষা মাটি রে। সে হোসাদ খাবার হয় বাসনা। ও কি দাসী রে।
কিছু রয়েছে মা, তোমরা সকল কিছু নিয়ে আসবে। ঠিক আছে সেপাই, আর সুন্দর করে একটি শাড়ি। সেপাই কোথায় রে নগরী? বলছিলাম কি, স্বাদ খেলে কি হয় আর না খেলে কি হয়? সত্যি বলেছ, সাত খেলে কি হয় না খেলে কি হয়। যে মায়েরা যদি গর্ভবতী থাকে, সন্তান কিংবা সন্ততি যদি হওয়ার কালে যে মায়েরা সাত খাবে না, সেই সন্তানের মুখ থেকে দুটো করে লাল হয়ে পড়বে। এই লেগে রানীমা আমার ছোট লাল পড়ছিল খালি। এই, হ্যাঁ, কি জন্য এত টাকাটা কি? এতক্ষণ কোথায় ছিলি? কেন এতক্ষণ? হ্যাঁ, এতক্ষণ ছিলাম ভিতরে। বলছি যে কি হ্যাঁ। তোকে যে কেমন করে বলি। এই, শোন শোন, আচ্ছা, কেমন করে বলবি? রানীমার কি না? হ্যাঁ, রানীমার কি না? আরে রানীমার আরে রানী, এটা কি? বলেছিল মানুষকে, বলছি দেখ না, রানীমা গর্ভবতী হয়েছে, রানীমার পেটে সন্তান আছে। ও, রানীমার পেটে শয়তান? শয়তান নয় রে, তাহলে? সন্তান। ও, সন্তান। হ্যাঁ, আচ্ছা, তো আমায় কি করতে হবে বল? ওই সাদের বাজার করে নেয়। আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। ঠিক আছে। সম্পর্কের মায়েরা সবাই রানীমাকে স্বাদ খাওয়াতে আসবে, আর স্বাদ খাওয়াতে গেলে কিছু মূল্য দিতে হয়, তাই সবাই পয়সা দিয়ে রানীমাকে স্বাদ খাওয়াবে। কেমন? ও তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা স্বাদ খাবে। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা স্বাদ খাবে। ওরে রানী মায়ের মাসি মাইলো, সে বসাত খাওয়াইলো। ওরে রানী মায়ের মাসি মা এলো, সে বসাত খাওয়াইলো। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা স্বাদ খাবে। আগো, হ্যাঁ, স্বাদ তো খাওয়াচ্ছ, এখনো খাওয়াইনি রে। খাওয়াই নেই? না, এই তুই দেখিস রে, হ্যাঁ দেখছি কত দিচ্ছে। বিনা পয়সা যেন কেউ নেই। হ্যাঁ হ্যাঁ দেখছি। ওরে রানী মাইনি সে মাইলো, সে হোসাত খাওয়াইলো। ওরে রানী মাইনি সে মাইলো, সে হোসাত খাওয়াইলো। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা ওরে রানী মায়ের জেঠিমা এলো, সে বসাত খাওয়াইলো। রানী মায়ের জেঠিমা এলো,
টাকা দাও, সাত খাওয়াই গো, 100 টাকা দাও। মিনিমাম 100 টাকা। আগে মা গাইতে আরো কেটে 5-6 টাকা দিচ্ছে। হবে না, হবে না, হবে না। খেলবো না, খেলবো না, খেলবো না, আমি বললে। ওরে রানী মায়ের কাছে মা এলো, সে হোসানো খাওয়াইলো। ওরে রানী মায়ের কাছে মা এলো, সে হোসানো খাওয়াইলো। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানী মা ওরে রানী মায়ের বিদায় এলো, সে হোসানো খাওয়াইলো। ওরে রানী মায়ের বিদায় এলো, সে হোসানো খাওয়াইলো। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানী মা সাদে খাবে। রানীমা, সবাই তো স্বাদ খাওয়িয়ে দিয়েছে, এবার চলো। এসো রানীমা। ও দাসী, ও মা, তোমরা ছুটি এসো মা। দাসী রে, এই কি ব্যথা, যত না দাসী, আর যে আমি সইতে পাই না দাসী। তোমরা কে কোথায়, ছুটি এসো। ও দাসী, তোমরা ছুটি এসো মা। আর যে পাই না এই গর্বের যন্ত্রণা সহ্য করি পারি। কোথায় দাসী? ওরে মা, আজ যেন আমার 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, তার জন্য প্রসব বেদনা। কি করবো? তুমি ওই সিপাহীকে ডেকে তুমি ধাত্রী মায়ের ব্যবস্থা করো। তাই হবে না। কোথায় রে না করি? আসি রে, চলে আসি। আরে আয়। ওরে সারা রাটা উলুক ভুলুক করে কাটালি, ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি। সারা রাটা উলুক ভুলুক করে কাটালি, ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি। তোর নামে এখন কেস করা হবে। নাম খারাপ হয়ে গেল। কি হয়েছে? রানীমার কি নাম? রানীমার কি? রানীমা। এইটা আবার কি হচ্ছে রানীমা? তোর নামে এখন কেস করা হবে। রানীমার কি না, রানীমার বাচ্চা হবে। রানীমার কিনা রানীমার বাচ্চা হবে? তা আমায় কি করতে হবে? দাইমায়ের বাড়ি যেতে হবে, দাইমাকে ও, দাইমার বাড়ি? ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ, দাসী, ভিতরে কোথায় আছে দাইমার বাড়ি? काहे जानम देहलेर विधि चमनिया के घर में, काहे जानम देहलेर विधि चमनिया के घर में। चमनिया 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 के घर में। चमनिया 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 के घर में, काहे जानम देहलेर विधि चमनिया के घर में। की बोलबा गे माही, दुख के बाद हमर टूटल काबर और फूटल भादर बहिन।
हमार जिंदगी है जैसे कि धनिया की पत्ता ऐसे कि बाटिले चाटिले की बोले बहिन एक छौड़ा जाए बियाह कर ली बहिन बड़ा हैंडसम छे बड़का बड़का मुंह बोले हाय हेलो गल छे बहिन अरे बोलला साई कि हमार घर में या हो वो हो या हो और घर में अभी तक टूटल का और पेट सवर डाउन हो गया बहिन अब कोई मांगे के लड़का लड़की होते सब हॉस्पिटल दर्द और बाप से नहीं जाने हम सोच रहे बाप से छोड़ दे मागी हे दाई माँ घर में हाक गई गे क्या चल हम घर में ना हकड़ बाथरूम में हकड़ धपरी माँ क्या छिया रे कौन कितनी कौन मारता कौन पाटा किरस के टेपी मोब के टेपी जा रे মাগি বলছি কি আমি হচ্ছি নকরি রাজবাড়ি সিপাই लकड़ी নকরি আমি রাজবাড়ি সিপাই सिपाही हाँ। तो यहाँ का करना ले ওকে নিছি हाँ बोल তাড়াতাড়ি চল হবে हबे की हबे रे की हबे रे বুঝতে পারলি না ना বলছি বাচ্চা হবে তাড়াতাড়ি চল बच्चा हबे हाँ। करे तेर बोन तेर बहिन तेर मां तेर ससुरी तेर ननी ससुर अरे तेर गर्लफ्रेंड है তোর নামে এখন কেস করা হবে। একটা এক সুরে বলবি তো তোর রানী মার मार बकू नहीं कन पड़ जा सिंहासन रानी मार के 4 काल से 3 काल चली गई लो एक काल मार होता रे नहीं तो नहीं होता শুন बोल ধরলে আমের গাছ আছে কিনা हमर कहता थे আম ধর বয়স হয়ে গেছে তো আমের গাছ থেকে ফল ধরবে না सही तो रे কিন্তু हम कि ना ये सब काज छोड़ दियो काहे की ये देख बाथरूम है कि ना हमर 12 बच्चा में बाथरूम नहीं होला भैया हाँ तो बाচ্চা से नहीं तो हम की करब हमर 12 बच्चा में बाथरूम नहीं होला ओ तो काहे नहीं होले काहे ना होले काहे ना होला बोले ओई ये सब मामा से है कि ना हाँ सबको लार काट लिए कोई पैसा ना दे लियो भैया पैसे चल राजा के बारी है कि ना बहुत मिलते हम चल नहीं जाबो हाँ पैसा तो आने देबी तब जाबो तो हम कहाँ से लेके आबो सबको के पास जा हम जाबो हां हम की बोलबो जाके की बोल बाकी दाई मां के पैसा बाकी छाओ सब पैसा दे ओ আর যদি বলে কি তুই লার কাটলি দাইমা কাটলে তো দাইমা हम बोल दे जान रे আর ঠিক আছে বল ওই আমি লড়কাটা কাজ আর করি না আমায় উচিত মূল্য কেউ দেয় না ওই আমি লড়কাটা কাজ আর করি না আমায় উচিত মূল্য কেউ দেয় না लड़काटी देखे मम्मी बिना बाबू तोरी दे लड़काटी देखे मम्मी ओइना बाबू बारी दे काजल मुल्लो तो दिलो ना मी लड़काटा कालियार कोरी ना लड़काटी देखे मम्मी ओइना बाबू बारी दे लड़काटी देखे मम्मी ओइना मासिर बारी दे काजल मुल्लो तो दिलो ना मी लड़काटा कालियार আর সইতে পারি না মা ইউজি রানী মা চলো কোথায় কোথায় রাখি মা দাসি কি গো আর যে গল্প যন্ত্র সহ্য করতে পারি না মা কেন একটু সহ্য করতে হয় এমন সহ্য করতে হয় না দাসি কোথায় নকরি আছে আসছি তো
তোর হবে না? আমার তো বিয়ে কালকে হলো, আর এখন বাচ্চা হবে। তো কালকে চল, বিয়ে, হাট। নতুন বউ আর রানীমার হবে তো। রানীমা। আহ! আহ! তাই মা नहीं हम नहीं करेंगे, हम घर चल जाएंगे। কি হলে যে ভাগ ये नहीं, रानीमा इतना जोर से लात मार दो, इतना जोर से लात मार दो, और कमर दो। কমর ঠিক আছে ए सब ए काट काट भागी ঠিক আছে काट काट भागी सकता हूँ। अच्छा, बोल। एकदम रानीमा के बेटा टांगरा उल्टे नीचे। উঠে গেছে কোথায় গেছে लेट। ई, हम। नहीं, हम ना चली जाओ, अभी चल जाओ। তাই বলে। बार बार लात मार करो। ये काट काट, टांगरा उल्टे करा। हाँ। এই যাও, এই প্লেট প্লেট। ঠিক আছে। এই শোন, গরম পানি। ঠিক আছে এই শোন, হ্যাঁ বল কোথায় গিয়ে গেলি? ঠিক আছে এ ভাই এসে বসো। সুতো সুতো। এই তোকে সুতো বলেছি। ধাগা রে ধাগা। ও থাক আচ্ছা ঠিক আছে এসে বসো। দাসী! পিছলি। হ্যাঁ জলদি লাগলো। ঠিক আছে সব আসেন আনি মাথার আন্দর মহল আসেন। এসে বসো। কাঁদে না কাঁদে না কাঁদে না। ও রাজা के लड़का हो रे। चुप 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 चुप। ओ ধাত্রীমা, রানীমা আমার সম্পর্কে তুমি তেল মাখিয়েছো, তাই তোমাকে এক এক করে 7 দিন 7 রাত্রি হ্যাঁ আমার দরবারে থাকতে হবে। বেশ রানীমা। বিধাতা বিধাতা প্রজাপতি প্রভাত আদেশ নিয়ে আমি লালার লিখন লিখতে চাই। কবে কোন শিশু জন্ম হইবে, কবে কোন শিশুর বিবাহ হইবে, কবে কার মৃত্যু হবে, সব কিছু লালার লিখন লেখাই হচ্ছে আমার কর্তব্য। তাই তো আমি ধ্যানটাকে জানতে পেরেছি চম্পাদিপতি চাঁদ সদাগরের গৃহে নতুন শিশু সন্তান জন্মগ্রহণ করেছি। তাই তো আমি তার গৃহে প্রবেশ করি, সেই নতুন শিশু সন্তানের লিখন লালার লিখন লিখব আমি। এই সূত্রিকা গৃহে কি করে প্রবেশ করবো আমি? সূত্রিকা গৃহের দ্বারে শয়ন করে রয়েছে ধাত্রীমা, তাকে যদি আমি লঙ্ঘন করে যাই তবে যে আমার হইবে মহা অপরাধ। না কিছু করে অপেক্ষা করে দেখি, ধাত্রীমা যদি জাগৃত হয় তবেই আমি সেই সূত্রিকা গৃহে প্রবেশ করব। দেখতে দেখতে প্রভাত হতে চলেছে,
ধাত্রীবা জাগৃত হয়নি, তাই তো আমি ধাত্রীবাকে জাগৃত করে সেই সুতিকা গৃহে প্রবেশ করব। ধাত্রীবা, ধাত্রীবা, ধাত্রীবা। ধাত্রীবা, আমি চোর নই ধাত্রীবা, তুমি কে? আমি বিধাতা। আমার নারীতে যেমন যেমন ধন্য হলো, সত্যি আমার প্রণাম গ্রহণ করবে। তোমার পরম সৌভাগ্য আমার দর্শন পেয়ে তুমি সুতিকা গৃহের দ্বার ছেড়ে দাও ধাত্রীবা, আমি সেই সুতিকা গৃহে প্রবেশ করি বলি। প্রভু, আমি সেই দ্বার ছাড়তে পারি না প্রভু। সেই যে শিশু সন্তান জন্মগ্রহণ করেছে তার ললাট লিখন লিখবো আমি, তাই তো তুমি সুতিকা গৃহের দ্বার ছেড়ে দাও ধাত্রীবা। আমি দ্বার ছেড়তে পারি, কিন্তু একটি শর্ত রয়েছে। কি এমন শর্ত রয়েছে ধাত্রীবা? সেই শিশুর লগ্নে যা যা লিখবে তার সবারই বলিতে হবে। এ কি করে সম্ভব? মানব কুলে জন্মগ্রহণ করে কেউ কোনোদিন কারো ভাগ্য জানতে পারেনি, তুমিও জানতে চিও না ধাত্রীবা, তুমি তো সামান্য মানব। তুমি যদি সেই কথা না বলো, আমি সবাইকে জাগিয়ে দেবো। তোমায় আমি যাহা লিখিব শিশুর ললাটে, তাহা যদি তোমার নিকট প্রকাশ না করি তবে তুমি সুতিকা গৃহে দ্বার ছাড়বে না, তাই না? তবে তোমায় আমি কথা দিচ্ছি, যাহা লিখিব আমি শিশুর ললাটে তাহা প্রকাশ করিব আমি তোমার নিকটে। তাই হয় প্রভু। দ্বার ছেড়ে দেবো না। আজ শিশু সন্তান জন্মগ্রহণ করেছি, সেই শিশু সন্তানের পরমাই হবে 12 বৎসর। 11 বছর 5 মাস 24 দিনে তার হইবে শুভ বিবাহ। বিবাহ বাসর ঘরে ধ্বংসিবে কাল ভোজকে, সঙ্গে সঙ্গে মৃত্যু হইবে তার। কি প্রভু, শুনে ধাত্রীবা, সেই বালার ললাটে তুমি কি লিখেছো? ওই প্রকাশ। বারে বারে বলে তোমায় সাহা লিখেছি আমি, হ্যাঁ, তুমি শুনতে চিও না ধাত্রীবা। কেন গো? ধাত্রীবা, মানব কুলে জন্মগ্রহণ করেছো তুমি, তুমি যখন তোমায় যখন কথা দিয়েছি আমি অবশ্যই তোমার নিকট প্রকাশ করিব, কিন্তু কয়েকটি শর্ত রয়েছে ধাত্রীবা। কি শর্ত প্রভু? আমি যাহা বলিব তোমার নিকটে হ্যাঁ, তাহা যদি অন্য কারো নিকট প্রকাশ করো হ্যাঁ, তবে সঙ্গে সঙ্গে তুমি শিলায় পরিণত হবে। তাই হয় প্রভু। মানবে তো সত্য? তবে শুনে ধাত্রীবা, আজ যে শিশু সন্তান জন্মগ্রহণ করেছি হ্যাঁ, সেই শিশু সন্তানের পরমায়ু অর্থাৎ বাঁচবে 12 বৎসর। 11 বছর 5 মাস 24 দিনে তার হইবে শুভ বিবাহ। বিবাহ বাসরে ঘরে দক্ষিণে কাল ভোজকে, সঙ্গে সঙ্গে মৃত্যু হইবে। একে লিখে প্রভু, বলিও গো বিধাতা, কি লেখন লেখিল বিধাতার লিখনে কখনো খণ্ডন নাহি যায়, যাহা লিখিয়াছে বিধাতা অক্ষরে অক্ষরে পালন করিতে হইবে তাকে। তবে তবে তুমি মুছে ফেলো নয়নের অশ্রু, বিষাদিত হৃদয়কে তুমি ওরে বেচিত করো। সেই শিশুটির মৃত্যু হইবে, যেই শিশুটির সঙ্গে তার পাত্রীর সঙ্গে বিবাহ হইবে, সেই পাত্রী 6 মাস জলে ভাসিয়া গিয়া সেই পাত্রকে ছিপতান করে নিয়ে ফিরে আসবে সে। তবে কথাটি মনে রেখো, তুমি যাহা তোমার নিকট প্রকাশ করেছি আমি, তুমি যদি অন্য কারো নিকট প্রকাশ করো তবে তুমি সঙ্গে সঙ্গে হইবে ছিল